আরজিকর কাণ্ডের পর আন্দোলনের ৪১ দিন হয়ে গেছে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা কর্মসূচি চলছে ১০ দিন ধরে। এই অবস্থায় দাঁড়িয়ে আন্দোলন আর কতদিন চলবে, আন্দোলন কোন পথে এগোবে তা ঠিক করতে জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নিলেন? জেনারেল বডি বৈঠক এখনো শেষ হয়নি, তবে এই মুহূর্তে তারা যে সিদ্ধান্তগুলো তারা সকলে মিলে চূড়ান্ত করেছেন সেইগুলো তারা লিপিবদ্ধ করছেন। সেই সিদ্ধান্তের মধ্যে অন্যতম হচ্ছে আগামীকাল থেকে স্বাস্থ্য ভবনের পাশে যে অবস্থান চলছিল সেই অবস্থান তারা তুলে নেবেন। আগামীকাল তারা এই স্বাস্থ্য ভবন থেকে সিজিও অবধি একটা র্যালি করবেন এবং র্যালির মাধ্যম দিয়ে সেই অবস্থানটা তারা তুলবেন। সিজিও অবধি কেন র্যালি না, সিবিআইয়ের কাছে তাদের আবেদন থাকবে এই যে বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন সেই বিচার যেন দ্রুততার সঙ্গে ডেলিভার হয়। এবং আরও একটি বিষয়, তারা ধীরে ধীরে এমার্জেন্সি সার্ভিসে সিজ ওয়ার্ক তুলে এমার্জেন্সি সার্ভিসে শনিবার থেকে জয়েন করবেন। এই তিনটে মূল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বিষয়গুলোর যে খুঁটিনাটি বিষয় আছে, চিফ সেক্রেটারির যে লেটার স্বাস্থ্য সচিবকে, সব মিলিয়ে সব নিয়ে তারা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারা লিপিবদ্ধ করছেন এবং আর কিছুক্ষণ পরে তারা ধর্ণা মঞ্চে স্বাস্থ্য ভবনের কাছে সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করে সেটা ঘোষণা করবেন। অর্থাৎ ঝিলম, তুমি এরকম বললে যে জুনিয়র ডাক্তাররা বললেন যে আগামীকাল স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা চালাচ্ছেন গত 10 দিন ধরে, সেটা আগামীকাল থেকে তারা তুলে নেবেন। কি সিদ্ধান্ত হলো ঝিলম, আরো একবার জানাও। জুনিয়র ডাক্তাররা এখনও প্রকাশ্যে এসে কিছু বলেননি, কোনো সাংবাদিক সম্মেলন করেননি, তবে বৈঠকের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এই সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল থেকে স্বাস্থ্য ভবনের এখানে যে অবস্থান রয়েছে সেই অবস্থান তারা তুলে নেবেন। স্বাস্থ্য ভবন থেকে সিজিও, যেখানে সিবিআইয়ের যে দপ্তর রয়েছে, যেখানে ধর্ষণ এবং খুন, নির্যাতিতার ধর্ষণ এবং খুনের যে মামলায় তারা তদন্ত করছেন সেই বিষয়ে সিবিআই সিজিও দপ্তর অবধি তারা মিছিল করবেন। মিছিল করে তারা এই অবস্থান তুলবেন এবং শনিবার থেকে জরুরি বিভাগে তারা জয়েন করবেন এবং ধীরে ধীরে সিজ ওয়ার্ক থেকে তারা কর্মে যা কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সহ আরও তারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন সেইগুলো তারা সাংবাদিক সম্মেলন করে আর কিছুক্ষণ পরেই জানাবেন এবং সেইগুলো এই মুহূর্তে লিপিবদ্ধ করার কাজ চলছে। যেরকম কিছুক্ষণ আগে জানা গিয়েছিল যে জুনিয়র ডাক্তার এমনটাও ভাবনা চিন্তা করছেন যে বিভিন্ন মেডিকেল কলেজে তারা গ্রুপ ভিত্তিতে তারা এই আন্দোলন চালাতে পারেন, সে বিষয়ে কোনো ভাবনা চিন্তা হচ্ছে? একদমই সেই বিষয়ে ভাবনা চিন্তা অবশ্যই রয়েছে যে আন্দোলনটার ভবিষ্যৎ কি হবে, যে অবস্থানগুলো বিভিন্ন মেডিকেল কলেজে চলছে সেইগুলোও চলবে কিনা সেইগুলো নিয়েও অবশ্যই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে সূত্র মারফত এর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না এলেও যে তথ্যগুলো এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে তারা অবস্থান তুলবেন। স্বাস্থ্য ভবনের এই অবস্থান স্থল থেকে তারা সিজিও অবধি সিবিআইয়ের যাতে দ্রুততার সঙ্গে তদন্ত করে তার জন্য একটা মিছিল করবেন এবং শনিবার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজ ওয়ার্ক থেকে ধীরে ধীরে তারা সরে আসার জন্য এমার্জেন্সি সার্ভিসে শনিবার থেকে তারা যোগদান করবেন জুনিয়র ডাক্তাররা। এবং অবশ্যই আন্দোলন বিভিন্ন মেডিকেল কলেজে যে অবস্থান চলছে সেইগুলো চলবে, তো সেইগুলোর গতি প্রকৃতি কী হবে এবং সেইগুলো কিভাবে তারা চালাবেন সেই বিষয়গুলোই এখন খুঁটিনাটি যে বিষয় সেইগুলো লিপিবদ্ধ করে সাংবাদিক সম্মেলন করে আর কিছুক্ষণ পরেই তারা ধর্ণা মঞ্চ থেকে সব ব্যাখ্যা দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। একদমই ঝিলাম, অর্থাৎ তার মানে এইটা স্পষ্ট যে তারা কর্মবিরতি প্রত্যাহার করতে চলেছেন। কাল থেকে স্বাস্থ্য ভবন থেকে তারা এই ধর্ণা অবস্থান তুলে নেবেন, ধর্ণা অবস্থান তারা তুলে নেবেন। কর্মবিরতি এখনো পর্যন্ত প্রত্যাহার কিনা সেটা তারা বৈঠকে যখন আসবেন সাংবাদিকদের মুখোমুখি হবেন সেই বিষয়টা পরিষ্কার করবেন। কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা, আর শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান জুনিয়র ডাক্তারদের, এমনই খবর সূত্রে।